আজকে আপনাদের সাথে ইনসার্ট মেনুর অধীনে খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন, সেটা হলো ইনসার্ট মেনুর অধীনে হেডার এবং ফুটার। এই হেডার এবং ফুটারের কাজটি আপনাদের সাথে শেয়ার করব। ইনসার্ট ক্লিক করব, করার পরে দেখতে পারবেন এখানে হেডার রয়েছে। হেডারে ক্লিক করা মাত্রই আমাকে কয়েকটি ডিফল্ট সেটিং দেখাচ্ছে আমি হেডারটি কোথায় রাখতে চাই। তো সেমন অবস্থানে আমি দেখব, প্রথমে দেখা যাচ্ছে কয়েকটি ক্যাটাগরি, 3 কলাম আছে, 1 কলাম আছে, অ্যালফাবেট আছে। এইভাবে আপনি নিচের দিকে স্ক্রল করে বিভিন্ন রকম ফরম্যাট দেখতে পারবেন। তো আমরা এর ভিতর থেকে যার যার প্রয়োজন অনুসারে ফরম্যাট চাপ দিলে সেরকম হেডার তৈরি হবে। এই হেডার হলো আমার এইখানে যদি 100 পেজ থাকে, হেডারে যদি আমি একটা হেডার টাইপ করি তাহলে ওই 100 পেজে আমার হেডারটি পেস্ট হবে। তো এটা কখন করতে হয়? অনেক ক্ষেত্রে আছে কোনো একটা প্যাড প্রয়োজন হয়, এই প্যাডের প্রয়োজনের কারণে সবগুলো পেজেই প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনি এই হেডার ব্যবহার করতে পারেন। তা আমি একটা দেখাই আপনাদের। এখানে আমার পেজ আছে 1 of 1, অর্থাৎ একটি পেজ। আমি যদি এখানে 4টে পেজ করি বা 5টি পেজ করি, অলরেডি আমার এখানে 4x4 নিচের দিকে দেখতে পাচ্ছেন 4x4 আমার এই 4টি পেজে আমি, অর্থাৎ আমি একটিতে হেডার টাইপ করলে আমার 4টি পেজে হয়ে যাবে। তো আমি কিভাবে করব? এইখান থেকে যে কোনো একটি অপশনে ক্লিক করব, আমার যেটা ভালো লাগে। আমি যদি এই 3 কলাম টাইপ করি, 3 কলামে আমি নিতে পারবো। 1 কলাম করলে 1 কলাম, অ্যালফাবেট যদি দিই তাহলে অ্যালফাবেট। তো আমি প্রথমটিতে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন টাইপ টেক্সট, এইখানে আমি লিখে দিলাম। এটা আমি একটু মাঝের দিকে নিলাম, মাঝে নিতে হলে আপনারা এখানে চাপ দিবেন। আমি এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লিখেছি, এটা এখন আমি বাইরের দিকে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি লিখেছি একটাতে, কিন্তু আমার প্রত্যেক পেজে এটা টাইপ হয়ে গেছে। অর্থাৎ এমন যদি প্রয়োজন হয় সকল পেজে টাইটেলটা একই থাকবে, তাহলে আপনারা হেডার ব্যবহার করতে পারবেন। হেডারটাকে রিমুভ করতে হলে কি করবেন? হেডারের ভিতর ডাবল ক্লিক করবেন, করলে আপনি উপরের দিকে ডিজাইনের অধীনে দেখতে পারবেন ক্লোজ হেডার। করে দিলাম, ক্লোজ হেডার দিব। দেখেন বন্ধুরা, আমার হেডারটি উঠে গেছে। তো আশা করি আপনারা হেডারের মতোই ফুটারটি করতে পারবেন। আমি তারপরেও দেখিয়ে দিই। নিচে এইখানে দেখতে পাচ্ছেন ফুটার, ফুটার অর্থ নিচের দিকে ফুটনোট হওয়া। তা আমি ফুটারে একটু কিছু লিখে দেখাই। ফুটারেও যদি এমন কিছু প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন। তো নিচের দিকে কি চান, অর্থাৎ কোনো সারাংশের কোনো অংশ বিশেষ লিখতে পারবেন, বা যে কোনো কিছু লিখলে আপনার যতগুলো পেজ থাকবে ততগুলো পেজে ফুটারটি হয়ে যাবে। তো হেডার আর ফুটার আপনারা একটিতে কাজ করলে সকল পেজে চলে আসবে। একাধিক পেজের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা এটা প্র্যাকটিস করবেন। তো এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।